বাংলার শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাসে এক অনন্য নাম উস্তাদ ফজলুল হক। 1932 সালের 12 ফেব্রুয়ারি জামালপুর জেলার দেহানগঞ্জ উপজেলার চর ভবসুর গ্রামে জন্মগ্রহণ করেন এই সঙ্গীত সাধক। ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি বেশ আকৃষ্ট ছিলেন তিনি। তার প্রথম গুরু প্রাণেশ্বর চন্দ্র মজুমদারের কাছ থেকে সঙ্গীতের হাতে খড়ি হয়। এরপর ধীরু সেন, বিজয় চন্দ্র কৃষ্ণ ভট্টাচার্যের কাছ থেকে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেন তিনি। সঙ্গীতের গভীর সাধনায় তিনি পাড়ি জমান ভারতেও। বিহারে উস্তাদ নিহার খান, নূর মোহাম্মদ খানের কাছ থেকে দীর্ঘদিন তালিম নিয়ে নিজেকে সমৃদ্ধ করেন সঙ্গীতের সাধক হিসেবে। কলকাতায় বহু প্রখ্যাত উস্তাদের সান্নিধ্যে তিনি সাধনা লাভ করেন সঙ্গীতের এবং পরিপূর্ণ সঙ্গীত অর্জন করেন। ভারত থেকে ফিরে 1962 সালে তিনি যুক্ত হন বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী হিসেবে। 3 দশকেরও বেশি সময় ধরে তিনি বুলবুল ললিত কলা একাডেমিতে শিক্ষকতা করে গড়ে তুলেছেন অসংখ্য শিল্পী, যাদের কণ্ঠ আজও ধ্বনিত হচ্ছে তার শেখানো সুর। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি স্বীকৃতি হিসেবে 1993 সালে বাংলাদেশ সরকারের কাছ থেকে 21 পদক লাভ করেন। 1993 সালে 25 ফেব্রুয়ারি তিনি সবাইকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। তার সুর, সাধনা এবং তার শিষ্যদের কণ্ঠে উস্তাদ ফজলুল হক আজও বেঁচে আছেন সবার হৃদয়ে।